আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন নারকেলি চিপস, এই নারকেলি চিপসটা যে কত মজা। ছোটোবেলায় যখন মেলাতে যেতাম তখন এই নারকেলি চিপসটা খাওয়ার জন্য একদম পাগল ছিলাম। তো যাই হোক, বড়কালে যখন এটা শিখেই গেছি আর মেলা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, ঘরে কিন্তু একটা নারকেল দিয়ে এই মজাদার এই নারকেলি চিপসটা তৈরি করতে পারেন। তো তৈরি করার জন্য প্রথমে লাগবে নারকেল, একদম ঝুনা নারকেল, যেটা একদম পাকা পুক্ত যে নারকেলটা সেটা। তো এরকম করে একটু মোটা মোটা করে কেটে নেবেন। তো এই যে দেখেন, দেখেই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কেটে নিতে হবে। তো যাই হোক, আরেকটু মোটা করে কেটে নিলে আরও ভালো হবে। আর কাটার পরে এই যে কালো কালো অংশগুলো, এগুলো বটি দিয়ে কেটে ফেলে দিতে হবে। তো কেটে ফেলে দিয়ে আমি 2 ইঞ্চি করে পরিমাণ সবগুলো কেটে নিয়েছি। দেখেন কতটা পাতলা হয়েছে। যত পাতলা পারেন ততটাই পাতলা করে কেটে নেবেন। তো আমার এই যে দেখেন, আমি কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি। তো এই সুন্দর এই পাতলা করে কাটাটা, এটা কিন্তু কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। আর আমার হাতের এই নারকেলি চিপসটা খেতে কিন্তু খুবই মজা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, সাথে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ছেঁকে রেখেছিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ আমি দিয়েছি চিনি। তো আপনারা চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি 1 কাপ পরিমাণ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি। দেখেন চিনিটা যেন গলে যায়। যখনই চিনিটা গলে গেছে প্রায়, তখনই আমি একটা তেজপাতা, 2 ইঞ্চি মতন পরিমাণ এলাচ আর 2টি দারচিনি দিয়ে দিলাম। এখানে এইটা দিলে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে। আরও আমি কিন্তু এখানে একটুখানি চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনারা কিন্তু লবণটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো যাই হোক, তারপর আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এইখানে কিন্তু একেবারে বয়েল সিদ্ধ হয়ে যাবে না, কারণ আমি এখানে আস্ত একটা নারকেল দিয়েছি। সেই অনুযায়ী কিন্তু 1 কাপ নর্মাল কাপ দিয়ে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়েছি। তারপর আমি একটু বারো করে উল্টে পাল্টে দিব, এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। বাস, আর কিচ্ছুই না। কিন্তু ছোটোবেলা কিন্তু এই নারকেলের এই চিপসটা কিন্তু খুব দাম দিয়ে রাস্তাঘাটে এখনও পাওয়া যায়, আর মেলাতেও পাওয়া যায়। এটা কিন্তু খুব দাম দিয়ে কিনতে হয়। আর এইখানে দেখেন, একটা নারকেল দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন। বাইরে কিন্তু এই নারকেলের চিপসটা 5 থেকে 600 টাকা কেজি। আপনারা কিন্তু একদম সহজেই আমার ভিডিওটা দেখে রান্না করতে পারেন, আর করে কিন্তু এই চিপসটা সবাইকে অবাক করে দিতে পারেন। দেখেন একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু চুলাটা অফ করে দেব। একদম শুকিয়ে গেছে। দেখেন একটু একটু পানি আছে, আমি তারপরও লাড়া দেবো। একদম শুকিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। এই যে দেখেন ফাইনালি হয়ে গেছে আমার নারকেলি চিপসটা। খেতে কিন্তু খুবই মজা। অনেকে বলবেন যে আপু, নারকেলি চিপসটা তো একদম সাদা থাকে। ভাই, সাদা চিনি দেওয়া করলে সাদা হবে, আর যেহেতু ননস্টিকের কড়াই দিয়ে করলে কিন্তু একদম ধকধকে সাদা হবে। যেহেতু আমি নর্মালি প্রতিদিন যেটার মধ্যে রান্না করি সেটাতে করেছি, সেজন্য একটু লাল হয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। তো খেতে কিন্তু দুর্দান্ত মজা ছিল। একবার হলেও ট্রাই করবেন আর ছোটোবেলার স্মৃতিগুলো মনে করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।